তোমরা অবশ্যই জানো গত 24শে মার্চ 2025 তারিখে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে। তোমরা অবশ্যই চেক করেছো তোমাদের নাম্বারটা কত আসে অ্যান্সার কি মেলানোর পর। এবার তোমরা যারা ওয়েট করছো এখানে অ্যান্সার কি চেক করার পর এখানে তোমাদের ফাইনাল রেজাল্টটা কবে নাগাদ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে পরবর্তী ধাপগুলো রয়েছে অর্থাৎ পিইটি এবং পিএসটি ওখানে কি চেক করা হবে, কবে নাগাদ পিইটি পিএসটি হবে, এ টু জেড। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো যে এখানে তোমাদের এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে, কাট অফ তোমাদের কেমন যেতে পারে, পিইটি এবং পিএসটিতে কি কি চেক করা হবে, পিইটি এবং পিএসটি কবে নাগাদ হতে পারে, এ টু জেড। তাই অবশ্যই তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা অ্যান্সার কি চেক করেছো, তোমরা যারা ওয়েট করেছো রেজাল্টের জন্য, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের সবার প্রথমে বলে দিই, তোমরা যারা এখানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য এখানে রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমাদের কিন্তু সবার থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি, এখানে কিন্তু পাস করাটা অতি আবশ্যক। কারণ এখানে অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা পরীক্ষায় তো পাস করবে, কিন্তু এখানে তোমাদের এই যে পিইটি এবং পিএমটি এখানে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। কারণ এখানে কিন্তু তোমাদের যে দৌড় এবং তার সঙ্গে সঙ্গে হাই জাম্প ও লং জাম্প রয়েছে, এখানে প্র্যাকটিস না করা থাকলে আগে থেকে তোমরা কিন্তু এখানে পারবে না, এখানে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এখানে তোমাদের কি কি চেক করাবে আগে তোমাদের একটু বলে দিই এবং তারপর তোমাদের এ টু জেড বলছি। তো এখানে তোমাদের যে পিইটি এবং পিএমটি হবে, সবার প্রথম তোমাদের বলে দিচ্ছি পিইটি। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে তোমাদের কি কি চেক করা হবে। তোমরা যারা ছেলেরা আবেদন করেছিলে তোমাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু এখানে প্রথম পিইটিতে তোমাদের চেক করাবে 1600 মিটারের রানিং অর্থাৎ 1600 মিটারের রানিং তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের টাইম দেওয়া রয়েছে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, ওকে। এবং তোমরা যারা মেয়েরা আবেদন করেছিলে তোমাদের 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, ওকে। এবং ছেলেদের জন্য লং জাম্প রয়েছে 14 ফুটের, মেয়েদের জন্য রয়েছে 9 ফুটের এবং তার সঙ্গে সঙ্গে ছেলেদের হাই জাম্প রয়েছে 4 ফুটের, মেয়েদের রয়েছে 3 ফুটের, ওকে। এবার তোমাদের নেক্সট হবে কি, এখানে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে তোমাদের হাইট এবং তার সঙ্গে সঙ্গে চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে। যারা তোমরা ছেলেরা আবেদন করেছিলে, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে হাইটটা থাকতে হবে 165 সেন্টিমিটার এবং তোমরা যারা মেয়েরা আবেদন করেছিলে তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা থাকতে হবে 157 সেন্টিমিটার, ওকে। এবার তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির মেল ও ফিমেল ক্যান্ডিডেট, তোমরা কিন্তু হাইটের ক্ষেত্রে 5 সেন্টিমিটার কিন্তু এখানে ইলেকশন কিংবা ছাড়টা পেয়ে যাবে, ওকে। এবার তোমরা যারা গার্লস, গোর্খা, মারাথোস, দুর্গা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা চেস্টের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের ছেলেদের জন্য এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে। এখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার তোমাদের থাকতে হবে এবং ছাতি ফুলিয়ে তোমাদের থাকতে হবে 85 সেন্টিমিটার অর্থাৎ 85 সেন্টিমিটার। এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে ছাতি না ফুলে থাকতে হবে 76.2 সেন্টিমিটার এবং ছাতি ফুলে থাকতে হবে 81.2 সেন্টিমিটার, ওকে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে যে এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, এখানে আমাদের কত পার্সেন্ট কাট অফ থাকলে আমরা এই নেক্সট পিইটি এবং পিএমটির জন্য চান্স পাবো। দেখো তোমাদের বলে রাখি এক্সপেক্টেড কাট অফটা এখানে তোমাদের কত পার্সেন্ট কাট অফ যেতে পারে। তো এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী বলছি। দেখো তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যান্সার কি চেক করেছো, তোমাদের যদি নাম্বারটা এখানে 75 থেকে 80 থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা এখানে প্রিপারেশন শুরু করতে পারো পিএমটি ও পিইটির জন্য, ওকে। এবার তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের নাম্বার যদি 72 থেকে 80-র মধ্যে হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে প্রিপারেশন করতে পারো পিএমটি ও পিইটির জন্য। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি ক্যাটাগরি, তোমাদের এখানে কাট অফটা যেতে পারে 68 থেকে 78%-এর মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে এসটি ক্যাটাগরির জন্য 65 থেকে 75%-এর মধ্যে কিন্তু এখানে কাট অফটা যেতে পারে, ওকে। তো এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফটা বললাম, এখানে কিন্তু তোমাদের কাট অফের চেঞ্জেসও হতে পারে, তবে তোমরা এক্সপেক্টেড ধরতে পারো। তোমাদের যদি নাম্বারটা এরকম থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পিইটি এবং পিএমটির জন্য ডাকটা পাবে।
আশা করি তোমাদের এ টু জেড বলতে পারলাম। এবার তোমাদের নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যান্সার কি বর্তমানে পাবলিশ করা হয়েছে, এর জন্য রেজাল্টটা কবে নাগাদ আসতে পারে। দেখো সবার প্রথমে তোমাদের বলে দিই ডাটাটা আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য। এখানে তোমাদের কিন্তু আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের মোট শূন্যপদ ছিল 452টি, যার জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল 2 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। এবং এই আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যান্সার কি তোমাদের পাবলিশ করা হয়েছিল 17/12/2024 তারিখে। ওকে, এবং তারপর এখানে রেজাল্টটা কতদিন পর পাবলিশ করা হয়েছে, এখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে আরপিএফ এসআই পোস্টের জন্য 3/3/2025 তারিখে। অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু 3 মাস পর এখানে তোমাদের আরপিএফ এসআই পোস্টের জন্য কিন্তু এখানে রেজাল্টটা দেওয়া হয়েছিল অ্যান্সার কি পাবলিশ করার পর। ওকে, এবং তারপর আবার আরপিএফ এসআই পোস্টের জন্য তোমাদের এখানে মার্কসটা অ্যাভেলেবেল হয়েছিল 7/3/2025 তারিখে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর এখানে তোমাদের মিনিমাম 3 মাস সময় লাগে ফাইনাল রেজাল্টটা প্রকাশ হওয়ার জন্য। ওকে, তার জন্য এখানে আমরা বলতে পারি আরপিএফ কনস্টেবল পোস্টে তোমাদের যে এখানে শূন্যপদ ছিল 4208টি, যার জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে কবে, যার জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে গত 2 মার্চ থেকে 8 মার্চ 2025 তারিখের মধ্যে। এবং যার জন্য এখানে তোমাদের অ্যান্সার কিও পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের 24/3/2025 তারিখে। তাহলে আমাদের এই যে 24/3/2025 তারিখে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যান্সার কি দেওয়া হয়েছে, এর থেকে আমাদের 3 মাস ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। তো এখান থেকে যদি আমি 3 মাস ধরি তাহলে কিন্তু এপ্রিল, মে এবং জুন মাস আসছে। তাহলে এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের জুন মাসে থেকে কিন্তু রেজাল্টটা আসতে পারে। কিন্তু যদি রেলওয়ে বোর্ড খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা বার করার চেষ্টা করে তাহলে কিন্তু তোমরা মে মাসের একদম লাস্টে দিকে কিন্তু তোমরা এখানে রেজাল্টটা দেখতে পাবে। আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহের দিকে কিংবা মিডলের দিকে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে। এবার রেজাল্টটা প্রকাশ করা হলে কিংবা এই যে আরপিএফ কনস্টেবল, এই আরপিএফ কনস্টেবল সংক্রান্ত কোন রকম আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তার জন্য পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।